নমস্কার। আজকের এই আলোচনাতে সবাইকে আন্তরিক অভিনন্দন। আমি জ্যোতিষাচার্য, সংখ্যাতত্ত্ব এবং বাস্তু বিশেষজ্ঞ বরুণ অধিকারী। আজকের এই আলোচনার মধ্যে দিয়ে আমরা জানবো সম্পূর্ণ মে 2025 বৃষ রাশির মানুষদের জন্য কেমন থাকতে চলেছে সেই সম্বন্ধে। সম্পূর্ণ মে মাসে নবগ্রহ কোথায় ট্রানজিট করবেন, কোথায় কোথায় দৃষ্টি ফেলবেন, কোন কোন গ্রহ রাশি পরিবর্তন করবেন, আর তার উপর নির্ভর করে আপনাদের স্বাস্থ্য, আপনাদের পরিবার, আপনাদের ভাগ্য, কর্ম, সন্তান প্রতিটি বিষয়কে ডিটেলস আলোচনা করব অ্যাকর্ডিং টু হাউস, অ্যাকর্ডিং টু প্ল্যানেট। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন। আলোচনা যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। আমার সাথে যারা পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন, ভিডিও ডেসক্রিপশনে এবং ইন্ট্রোতেও নাম্বার দেওয়া থাকবে, আপনারা ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বুকিং করতে পারেন। তো চলুন প্রথমেই দেখে নেওয়া যাক মে মাসের একদম শুরুতেই আপনাদের রাশি থেকে নবগ্রহ কোথায় ট্রানজিট করছেন। আপনাদের রাশিতে অবস্থান করছেন দেবগুরু বৃহস্পতি, থার্ড হাউসে মঙ্গল গ্রহ, একই সাথে আপনাদের পঞ্চম ভাবে অবস্থান করছেন কেতু গ্রহ, আপনাদের একাদশ ভাবে একত্রে অবস্থান করছেন শুক্র, শনি, বুধ এবং রাহু, আর দ্বাদশ ভাবে ট্রানজিট করছেন রবি অর্থাৎ সূর্যদেব। তো চলুন আলোচনা শুরু করা যাক। প্রথমেই স্বাস্থ্য দিয়ে শুরু করব। আপনাদের রাশির লর্ড শুক্র গ্রহ আপনাদের একাদশ ভাবে এক্সল্টেড রয়েছেন। তো সম্পূর্ণ মে মাসে শুধুমাত্র স্বাস্থ্যের কথা যদি বলা হয়, স্বাস্থ্য আপনাদের ভালো থাকবে, স্বাস্থ্য নিয়ে মেজর কোনো ইস্যুর সম্ভাবনা থাকছে না। তবে 14 তারিখের আগে পর্যন্ত আপনাদের ফোর্থ হাউসের লর্ড রবি আপনাদের দ্বাদশ ভাবে অবস্থান করছেন। এই সময় কিন্তু কফ কোল্ডের একটু সমস্যা হতে পারে, বুকের দিক থেকে ছোটখাটো প্রবলেম আপনাদের ফেস করতে হতে পারে। তো এই দিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন। একই সাথে 14 তারিখের পর থেকে পরবর্তী এক মাস রবি আপনাদের রাশিতে অবস্থান করবেন। তো আপনাদের মধ্যে রাগ জেদ একটু বেশি থাকতে পারে, আপনাদের মধ্যে ইগো প্রবলেম একটু থাকতে পারে। এই দিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন। যে কোনো বিষয় নিয়ে কিন্তু আপনাদের মধ্যে আনস্যাটিসফ্যাকশনও কম বেশি থাকতে পারে, কারণ শুক্র এবং রাহু যেহেতু একত্রে আপনাদের একাদশ ভাবে অবস্থান করছেন। তবে স্বাস্থ্য নিয়ে কোনো দুশ্চিন্তার কোনো কারণ থাকছে না। এবার পরিবার, সেকেন্ড হাউস থেকে পরিবারকে বিচার করা হয়। আপনাদের সেকেন্ড হাউসের লর্ড বুধ গ্রহ, আর বুধ আপনাদের একাদশ ভাবেই অবস্থান করছেন। তো দেখুন এখানে পারিবারিক দিক থেকে সাপোর্ট আপনি অবশ্যই পাবেন, পারিবারিক দিকটা আপনাদের ভালো থাকবে। তবে বুধের সাথেও কিন্তু রাহু এবং শনি একত্রে অবস্থান করছেন। তো কখনো কখনো আপনার পরিবারের মানুষদের মধ্যে একটু আনস্যাটিসফ্যাকশন আপনি লক্ষ্য করতে পারেন, শুধুমাত্র এই দিকটাকে সামলে চলার চেষ্টা করবেন। একই সাথে সেকেন্ড হাউস থেকে আমাদের ফিনান্স, আমাদের ব্যাংক ব্যালেন্স, আমাদের সেভিংস, এই সমস্ত দিকগুলোকেই বিচার করা হয়। তো দেখুন এখানে রাহুর সাথে যেহেতু আপনাদের সেকেন্ড হাউসের লর্ড বুধ অবস্থান করছেন, আপনাদের রাশির লর্ডও অবস্থান করছেন, ইনকাম আপনাদের হবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। তবে খরচও কিন্তু হবে, খরচের দিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন, না হলে সেভিংস হতে কিন্তু প্রবলেম হবে। কথাবার্তা একটু ভাবনা চিন্তা করে তবেই বলবেন। নেশাজাত কোনো দ্রব্যের প্রতি যাতে আকর্ষণ না বাড়ে সেদিক থেকেও সিরিয়াস থাকার চেষ্টা করবেন। আপনাদের থার্ড হাউসের লর্ড চন্দ্র, আপনাদের থার্ড হাউসে মঙ্গল গ্রহ অবস্থান করছেন। কাছের কোনো আত্মীয় স্বজন, আপনার পাড়া প্রতিবেশী, আপনার ছোট ভাই বোন, এদের সাথে অকারণ কোনো দ্বন্দ্ব বিবাদে যাতে জড়িয়ে না পড়েন সেদিক থেকে কিন্তু সিরিয়াস থাকবেন, কারণ মাথা আপনাদের গরম থাকবে, আর যার জন্য কিন্তু আপনি ভুল কোনো সিদ্ধান্তেরও শিকার হতে পারেন। এদিক থেকে সিরিয়াস থাকবেন। বাদবাকি আপনাদের মধ্যে সাহস থাকবে, আপনাদের মধ্যে আত্মবিশ্বাস থাকবে, নতুন উদ্যম আপনি পাবেন, শর্ট ট্রাভেল আপনাদের হতে পারে, সেই সম্ভাবনাও কিন্তু রয়েছে। এবার প্রপার্টি, ফোর্থ হাউস থেকে প্রপার্টিকে বিচার করা হয়। আপনাদের ফোর্থ হাউসের লর্ড রবি অর্থাৎ সূর্যদেব, 14 তারিখের আগে পর্যন্ত রবি আপনাদের দ্বাদশ ভাবে অবস্থান করছেন। তারপর রাশি পরিবর্তন করে আপনাদের রাশিতে প্রবেশ করবেন। 14 তারিখের আগে পর্যন্ত প্রপার্টির জায়গাটা কিন্তু খুব ভালো থাকবে না। এই সময়ে রবি যেহেতু আপনাদের দ্বাদশ ভাবে অর্থাৎ ভাবে অবস্থান করবেন, ব্যয়ভাবে অবস্থান করবেন। তো 14 তারিখের মধ্যবর্তী সময়ের মধ্যে প্রপার্টি সংক্রান্ত কোনো সিদ্ধান্ত না নেওয়াটাই আপনাদের জন্য বেটার হবে। তবে 14 তারিখের পরবর্তী সময়টা প্রপার্টির দিকটা আপনাদের ভালো থাকবে। একই সাথে ফোর্থ হাউস থেকে আমাদের মাকেও বিচার করা হয়। তো দেখুন এখানে 14 তারিখের আগে পর্যন্ত আপনার মায়ের মধ্যে খরচের মানসিকতা বেশি থাকতে পারে। স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে খরচ কিন্তু আপনার মায়ের দিক থেকে বেশি হতে পারে। তবে 14 তারিখের পরবর্তী সময়টা আপনাদের মাতৃপক্ষ ভালো থাকবে। এবার এডুকেশন, দেখুন পড়াশোনার জায়গাটাও 14 তারিখের পরবর্তী সময়টাতেই ভালো থাকবে। তার আগে তাদের জন্য ভালো থাকবে বিদেশি কোনো ল্যাঙ্গুয়েজ নিয়ে যারা পড়াশোনা করছেন, অথবা বিদেশে থেকে যারা পড়াশোনা করছেন, ডিস্টেন্স এডুকেশন যারা করছেন,
আপনাদের জন্য ভালো সময় থাকবে। তবে অন্যান্যদের জন্য 14 তারিখের পরবর্তী সময়টায় বেশি ভালো থাকবে। তবে মিড মের আগে পর্যন্ত পড়াশোনার দিক থেকে মন কিন্তু একটু ডাইভার্ট হতে পারে, একটু সিরিয়াস থাকবেন। এবার রিলেশন, পঞ্চম ভাব থেকে রিলেশনকে বিচার করা হয়। আপনাদের পঞ্চম ভাবের লর্ড বুধ গ্রহ, আর বুধ আপনাদের একাদশ ভাবে অর্থাৎ লাভ স্থানে অবস্থান করছেন। একাদশ ভাবে বুধের অবস্থান অত্যন্ত ভালো থাকছে। তবে আপনাদের পঞ্চম ভাবে কেতু অবস্থান করছেন। দীর্ঘ 1.5 বছর ধরে রাহুর সপ্তম দৃষ্টিও পড়ছে আপনাদের পঞ্চম ভাবে। তো বৃষ রাশির মানুষেরা আছেন, রিলেশনকে নিয়ে তো ভুগতে অবশ্যই হয়েছে, এখনো হচ্ছে। তবে এখানে রাহু এবং কেতু কিন্তু রাশি পরিবর্তন করবেন কবে? 18 তারিখ। 18 মের পরবর্তী সময় কেতু আপনাদের পঞ্চম ভাব থেকে চতুর্থ ভাবে প্রবেশ করবেন, আর আপনাদের পঞ্চম ভাব থেকে রাহুর দৃষ্টিও সরে যাবে। তো রিলেশনকে নিয়ে যে প্রবলেম এতদিন ফেস করতে হচ্ছিল তার থেকে এবার মুক্ত হয়ে যাবেন। নতুন রিলেশন হতে পারে, যাদের মধ্যে কথা কাটাকাটি হয়ে আছে অথবা কথাবার্তা বন্ধ হয়ে আছে, যাদের মধ্যে মুখ দেখাদেখি পর্যন্ত বন্ধ হয়ে গেছে, আপনাদের মধ্যে কিন্তু নতুন করে কথাবার্তা শুরু হতে পারে, নতুন কোন রিলেশনে জড়িয়ে পড়তে পারেন, তার সম্ভাবনা থাকছে। একই সাথে পঞ্চম ভাব থেকে সন্তানকেও বিচার করা হয়। তো সন্তান পক্ষ কিন্তু আপনাদের ভালো হতে দেখা যাবে। কেতু যখন আপনাদের পঞ্চম ভাব থেকে সরে আপনাদের চতুর্থ ভাবে প্রবেশ করবেন, 18 তারিখের পরবর্তী সময়টাতে সন্তান পক্ষ আপনাদের বেটার হতে দেখা যাবে। ফ্যামিলি প্ল্যানিং যারা করছেন অর্থাৎ সন্তান নেওয়ার কথা যারা ভাবছেন, আপনাদের জন্য অবশ্যই ভালো সময় থাকবে। সন্তানকে নিয়ে যদি কোনো প্রকার কোনো সমস্যা থেকেও থাকে, তার থেকেও মুক্তির পথ আপনি অবশ্যই দেখতে পারেন। এবার দাম্পত্য জীবন, সপ্তম ভাব থেকে দাম্পত্য জীবনকে বিচার করা হয়। আপনাদের সপ্তম ভাবের লর্ডকে মার্স অর্থাৎ মঙ্গল গ্রহ, আর মঙ্গল কোথায় অবস্থান করছেন? মঙ্গল আপনাদের 3rd হাউসে নিচস্থ রয়েছেন। তো দেখুন, এখানে ওভারঅল দাম্পত্য জীবনের কথা যদি বলা হয়, দাম্পত্য জীবন আপনাদের মোটের উপরে ভালো থাকবে, খুব ভালো নয়, খুব খারাপও নয়। কারণ আপনাদের 3rd হাউসে মঙ্গল গ্রহ অবস্থান করছেন। একই সাথে 18 তারিখের আগে পর্যন্ত রাহুর পঞ্চম দৃষ্টিও থাকছে আপনাদের 3rd হাউসে মঙ্গলের উপরে। তো মিড মের আগে পর্যন্ত দাম্পত্য জীবনের দিক থেকে ছোটখাটো প্রবলেম কিন্তু তৈরি হতে পারে, ছোটখাটো বিষয় নিয়ে আর্গুমেন্ট হতে পারে, ভুল বোঝাবুঝি হতে পারে। এদিক থেকে একটু সিরিয়াস থাকবেন, তবে বড় কোনো ইস্যুর সম্ভাবনা থাকছে না দাম্পত্য জীবনের দিক থেকে। এবার ভাগ্য, নবম ভাব থেকে ভাগ্যকে বিচার করা হয়। আপনাদের নবম ভাবের লর্ডকে, আপনাদের নবম ভাবের লর্ড শনিদেব, আর শনিদেব আপনাদের একাদশ ভাবে অবস্থান করছেন। দেখুন, একাদশ ভাবে কিন্তু শনির সাথে রাহু অবস্থান করছেন 18 তারিখের আগে পর্যন্ত। এই সময়টাতে যে কোনো সিদ্ধান্ত ভালো করে ভাবনা চিন্তা করে তবেই নেওয়ার চেষ্টা করবেন। তবে 18 তারিখের পরবর্তী সময় ভাগ্যের দিক থেকে ফুল সাপোর্ট আপনাদের প্রাপ্তি হবে। কারণ এখানে বৃষ রাশিতে শনির ঢায়াও চলছে না, শনির কোনো সাড়ে সাথেও চলছে না। তো এখানে শনিদেব আপনাদেরকে সাপোর্ট অবশ্যই করবেন, ভাগ্যের দিক থেকে ফুল সাপোর্ট আপনাদের প্রাপ্তি হবে। 18 তারিখের পরবর্তী সময়ে কোনো কাজের শুভারম্ভ যদি করতে চান, কোনো ব্যবসা যদি শুরু করতে চান, তার জন্যও বিশেষ ভালো সময় থাকবে। বড় কোনো ইনভেস্টমেন্ট করলে সফলতার মুখ কিন্তু আপনি অবশ্যই দেখতে পারেন। সেক্ষেত্রে আপনার জন্মছকে ভাগ্যস্থান কেমন আছে সেটাকে কিন্তু অবশ্যই পরীক্ষা করে দেখতে হবে। মিড মের পরবর্তী সময়ে ঘর পরিবারে কোনো শুভ কার্য, কোনো মাঙ্গলিক কার্য করার জন্য ভালো সময় থাকছে। লং ট্রাভেল, স্পিরিচুয়াল ট্রাভেল আপনাদের হতে পারে। উচ্চ শিক্ষার জায়গাটা আপনাদের অতি উত্তম থাকবে। পিতৃপক্ষের জায়গাটা ভালো হতে দেখা যাবে, তবে 18 তারিখের পরবর্তী সময়টাতে। এবার কেরিয়ার, দশম ভাব থেকে কেরিয়ারকে বিচার করা হয়। আপনাদের দশম ভাবের লর্ডকে, আপনাদের দশম ভাবের লর্ড ও শনিদেব, আর শনিদেব আপনাদের একাদশ ভাবে অর্থাৎ লাভ স্থানে অবস্থান করছেন। 18 তারিখের আগে পর্যন্ত কাজের দিক থেকে কম বেশি হেডেক, কম বেশি প্রেশার কিন্তু থাকবে। তবে 18 তারিখের পরবর্তী সময়টাতে কাজের দিক থেকে হঠাৎ করে আপনি পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। হঠাৎ করে বড় কোনো অ্যাচিভমেন্ট আসতে পারে, হঠাৎ করে বড় কোনো সফলতার জায়গা আপনার প্রাপ্তি হতে পারে। যে সমস্যাতে দীর্ঘদিন ধরে ভুগছিলেন তার থেকে কিন্তু হঠাৎ করে আপনি মুক্তি পাবেন 18 তারিখের পরবর্তী সময়টাতে। কারণ শনি কিন্তু রাহুর প্রভাব থেকে মুক্ত হয়ে যাবে। তো শনি একাদশভাবে যেহেতু অবস্থান করছেন, লাভ স্থানে অবস্থান করছেন, কর্মজীবনের দিক থেকে সুনাম সম্মানের জায়গাটা আপনার অবশ্যই বাড়বে। আপনার যে কোনো দিক থেকে অ্যাচিভমেন্ট প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা থাকবে। ব্যবসার কথা যদি বলা হয়, তো সপ্তম ভাব থেকে ব্যবসাকে বিচার করা হয়। সপ্তম ভাবের লর্ড মঙ্গল গ্রহ আপনাদের 3rd হাউসে নিচস্থ রয়েছেন। তবে ব্যবসার কারক বুধ গ্রহ আপনাদের একাদশ ভাবে অবস্থান করছেন। ব্যবসার জায়গাটাও মোটের উপরে মোটামুটি থাকবে, খুব ভালো কিংবা খুব খারাপ কিন্তু বলা যাচ্ছে না।
শুধুমাত্র ব্যবসাতে বড় কোনো ইনভেস্টমেন্ট যদি করতে চান, সেক্ষেত্রে একটু ঠান্ডা মাথায় ভাবনা চিন্তা করে তবেই করবেন। বাদবাকি ব্যবসা মোটের উপরে আপনাদের ভালোই চলবে। তো সম্পূর্ণ মে মাসে কি উপায় অবলম্বন করবেন? প্রথমত রবির বীজ মন্ত্র জপ করতে হবে, সেটা কি ওম হ্রাম হ্রিম হংসা সূর্যায় নমঃ, রোজ 108 বার। একই সাথে মঙ্গলেরও বীজ মন্ত্র জপ করতে হবে, সেটা কি ওম ক্রাম ক্রিম ক্রমশা ভৌমায় নমঃ, এটাও রোজ 108 বার। একই সাথে উদীয়মান সূর্যকে জল অর্পণ করুন, পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন। তো কেমন লাগলো আলোচনা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, নমস্কার।